আকাশে চাঁদ দেখা যায়, আর যদি রমজান মাস শুরু হয়ে যায়, চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, অবাধ্য শয়তান এবং জিনগুলাকে শৃঙ্খলের মধ্যে, শিকলের মধ্যে আবদ্ধ করা হয়। এরপরেও আমরা রমজান মাসে টেলিভিশন কেন দেখি, অশ্লীল সিনেমা কেন দেখি রমজানে? শয়তান যেহেতু আবদ্ধ, দেখে না সিনেমা, তো রমজানে কেন দেখে? শয়তান না বন্দি? বুঝবেন, শয়তান রমজানে কি বন্দি না? তো মানুষ মোবাইলে সিনেমা দেখে কেন? গত 11 মাস দেখার কারণে অভ্যাস হয়ে গেছে। রমজানে শয়তান দেখায় না, অভ্যাস দেখায়। মনে থাকবে তো, রমজানে মানুষ সিনেমাটা অভ্যাসগত কারণে দেখে, শয়তান দেখায় না। গত 11 মাস প্রত্যেক দিন রাত 11টায় আপনি মোবাইলে নাটক দেখতেন। রমজান মাসে অটোমেটিক পকেট থেকে মোবাইলটা বের হবে নাটক দেখার জন্য। এটা শয়তানও বের করে না, আপনিও বের করেন নাই, অভ্যাস বের করে দিবে। তাহলে রমজানে শয়তান বন্দী থাকার পরেও গুনাহ করে কেন? অভ্যাসগত কারণে। এজন্য গত 11 মাসের অভ্যাসটা ভালো হলে রমজান ভালো চলবে। 11 মাস যে আকাম করছেন, তো রমজানে এটা সারা মুশকিল হয়ে যায়। আল্লাহ সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে শয়তান বন্দী থাকলে অপরাধ কেন করে, বুঝে আসছে সবার? আচ্ছা, এরপরে নবীজি বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আগামীকাল যদি চাঁদ দেখা যায়, সাথে সাথে জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও আর খোলা হবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও আর বন্ধ করা হবে না, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। আগামীকাল থেকে প্রত্যেক দিন রাত্রে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসের মধ্যে নবী বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রত্যেক রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানায়া দেয়। কালকে থেকে দোয়া করবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামী হয়, আমি প্রত্যেক বছরই দোয়া করি, তাই আপনাদেরকে বলতেছি, প্রত্যেক রমজানের রাতে আমি আল্লাহরে বলি, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান্নামে থাকে, মাবুদ আপনার নবী বলছেন আপনি প্রত্যেক দিন অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেন, আমার আত্মীয় স্বজনের কেউ থাকলে আজ রাতে আপনি সবাইরে জান্নাতি বানায় দেন। এই দোয়াটা আপনারা করেন, আল্লাহ তৌফিক দান করেন। নবীজি বলেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারী, গত 11 মাস যারা কল্যাণ তালাশ করেছো, আকবিল আরো এগিয়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের অনুসরণকারী, গত 11 মাস যারা শুধু গুনাহ করেছো, এবার একটু থামো। নবীজি বলেন গত 11 মাস যারা ভালো কাজ করেছো, আরো এগিয়ে যাও তুমি। আর যারা খারাপ কাজ করেছো, আকসির, একটু থামো, এই মাসে একটু থেমে যাও। আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত, রমজানটা যেন গুনাহ মুক্ত ভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে প্রথম রাত পেয়ে গেলাম, এখন কি করবেন? পরের দিন বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় আল্লাহর জন্য দিনের বেলা রোজা রাখে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রোজা পাইলাম তো, তারাবির কথা তো এখানে পাইলাম না। বুখারী 37 নম্বর হাদিসে তারাবি আছে। এই হাদিসটা অনেকে শোনায় না, কি করে না, শোনায় না কেন জানেন? আপনাদেরকে অনেকে বুঝাবে রমজানে তারাবি না পড়লেও চলে, এটা বুঝাবে। আর এই অ্যালার্জি শুরু হয় রমজান মাস আসার কিছুদিন আগে থেকে। একদল আপনাদেরকে বলবে কম পড়ো, সমস্যা নাই, আরেক দল বলবে 8 পড়লেও চলে, আরেক দল গত 2 বছর আগে একজন বলছে 4 রাকাত পড়লেও চলে, কয়দিন পরে বলবেন না পড়লেও চলে। কি বললেও চলে? না পড়লেও। বলেন তারাবি পড়বো 20 রাকাত, বলেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়বো 8 রাকাত ইনশাআল্লাহ। তাহলে আমরা 8 মানি 20 মানি, 20 তারাবি 8 তাহাজ্জুদ, কি তাহলে কোনো সমস্যা নাই। আর কয় কি আমরা মানি না, আমরা 8 মানি 20 মানি 20। এখন একদল বলবে হুজুর 20 রাকাত তো সাহাবাদের সুন্নত আর 8 রাকাত নবীর সুন্নত। জবাব, নবীজি হাদিসে বলছে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো, মারির দাঁত দিয়া মজবুত করে ধরবা। তো নবীর সুন্নত হিসাবে তাহাজ্জুদ পড়বো 8, সাথে সাথে বলছে অসুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত আমার খোলাফায়ে রাশেদা যে সাহাবারা, তাদের সুন্নত আঁকড়ে ধরো। ওমরের জামানায় 20, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জামানায় 20 রাকাত। নবীর সুন্নত আঁকড়ে ধইরা 8 রাকাত তাহাজ্জুদ পড়মু। সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরতে নবী বলছে সাহাবাদেরটা আঁকড়ে ধইরা 20 রাকাত তারাবি পড়মু। তাহলে সাহাবাদের সুন্নত আঁকড়ে ধইরা 20 রাকাত তারাবি পড়মু, নবীর সুন্নত আঁকড়ে ধইরা 8 রাকাত তাহাজ্জুদ পড়বো। দ্বন্দ্ব আছে কোনো? তাহলে এটা নিয়ে আর ঝগড়া হবে না। যদি কেউ বলে ভাই 8 রাকাত, আপনি বলবেন হ্যাঁ আমি 8ও পড়ি, তাহাজ্জুদ পড়ি 8 রাকাত। আরে আপনার উল্টা পাল্টা বুঝাবে, তখন বলবেন ভাই এই তাহাজ্জুদের 8 রাকাত নামাজটা এটা 12 মাসের নামাজ, 20 রাকাত তারাবি 1 মাসের নামাজ।
মনে থাকবে তো? বলেন 8 রাকাত কি শুধু রমজানের না 12 মাসের? তারাবি কি রমজানের না 12 মাসের? রমজানের। তাহলে তারাবি রমজানের, তাহলে তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত, এটা 12 মাস নবীজি পড়তেন। তাই আমরা ওই 12 মাসের আমল ইনশাল্লাহ চেষ্টা করব ডেলি পড়তে। আর তারাবি হলো 20 রাকাত, এটা রমজানের আমল। আল্লাহ আমাদেরকে উভয়টা বিষয় সুন্দরভাবে বুঝে ঝগড়া ছাড়া রমজানটা কাটানোর তৌফিক দান করেন। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, এই আমরা পাইলাম। এখন করণীয় কি? 1 নাম্বার হিফজুন নজর, চোখের গুনাহ থেকে নজরকে হেফাজত করবেন। চোখের গুনাহ করবেন না রমজানেও, রমজানে বাহিরে করবেন আর কি, নাকি না? কখনোই করবেন না। চোখের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, ওনার লেখা কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 2673 নাম্বার হাদিস, 2673 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। 1 নাম্বার আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 2 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 3 নাম্বার আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ আল্লাহর হারাম জিনিস থেকে, নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। চোখকে হারাম জিনিস থেকে হেফাজত করা, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, এই কিতাবের হাদিস নাম্বার 22809 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, আমাকে 6টা জিনিসের জামানত দিয়ে দাও। বলেন নবীরে কয় জিনিসের জামানত দিব আমরা? আমাদের কাছে আমাদের নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছে? নবীজি বলছেন 6টা জিনিস গুনাহমুক্ত রাইখা আমারে জানাও। 6টা জিনিস গুনাহমুক্ত তুমি রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। কয়টা? 1 নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলবা। 2 নাম্বার আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে রক্ষা করবা। 3 নাম্বার আদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না, আমানত আদায় করবা। 4 নাম্বার গুদ্দু আবসারাকুম, নজরের হেফাজত করবা। 5 নাম্বার রহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নাম্বার কুফু আইদিয়াকুম, এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। করবো তো ইনশাল্লাহ? 6টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা। এগুলো দ্বিতীয় উদাহরণ। উদাহরণ নাম্বার 3 আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে। বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস, 2465। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। কি করা থেকে? রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো, আড্ডাবাজি। 4 স্টলের সামনে 10-12 জন, গুনাহের কথা হয় কি হয় না? 4-5 বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না? নবীজি বলছেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে ইয়া রাসূলুল্লাহ সব সময় দ্বীনি কথাবার্তা বলার জন্য রাস্তাঘাটে আমাদের বসার প্রয়োজন হয়। আল্লাহ নবী কয়, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফিহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় ধর্মীয় আলোচনা করার জন্য। হাদিস দ্বারা বোঝা যায় রাস্তাঘাটে 4-5 জন একসাথে ধর্মীয় কথা বলা যাবে, ধর্মের বাহিরে অন্যায় কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেন, ফাআতুত তরিক হাক্কা, রাস্তার হক আদায় করবা। বলেন রাস্তায় কথা বললে কি আদায় করতে হবে? আমরা 3 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 3 জনে কি আদায় করতে হবে? রাস্তার হক। আমরা 2 জন রাস্তায় গল্প করতেছি, আমাদের 2 জন রাস্তার কি আদায় করতে হবে? সাহাবারা বললেন, ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক আবার কি? নবীজি বললেন, রাস্তার হক 5টা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। রাস্তার 1 নাম্বার হক চোখ নিচের দিকে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে সরায়া দেওয়া। ইটের টুকরা, কলার সিলকা, সুই, কাটা, এগুলা রাস্তা থেকে সরায়া দেওয়া। এটার কিন্তু অনেক ফজিলত। সহিহ বুখারী হাদিস নাম্বার 652 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক ফাআখারা, কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় ইটের টুকরা পায়, কলার সিলকা পায়, সুই পায়, কাটা পায়, পাওয়ার পর যদি ওইটা রাস্তা থেকে সরায়া দেয়,
নবীজি বলেন শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ওয়া গফারা লাহ, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই আমলটা কইরেন, এটা একদম অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা মনে করি এটা মনে হয় তেমন গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল। মুসলিম শরীফের 59 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 70টা অথবা 60টা শাখা। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। আমলটা করবো তো ইনশাআল্লাহ। আপনাদের এই রাস্তাঘাটে যত ইটের টুকরা কণার পাবেন, কণার সিলকা পাবেন, সরায়া দিবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তা আসেন আবার রাস্তার হক কয়টা ভুলে গেছে? রাস্তার হক কয়টা? 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার আমরুল বিল মারুফ, নেক কাজের আদেশ করা, 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেষের 3টা আপনি সহজে করতে পারেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, সালামের জবাব দিলেন। 4র্থ নাম্বার আমরুন বিল মারুফ, একজনে টেলিভিশন দেখতেছে, আপনি তাকে বললেন ভাই টেলিভিশন দেখেন না, এটা বইলা বললেন চলেন নামাজে চলেন। তাকে সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম দিলেন, টেলিভিশন দেখেন না, নামাজে চলেন। সালাম হয়ে গেল রাস্তার হক, সৎ কাজের আদেশ হয়ে গেল, অসৎ কাজের নিষেধ হয়ে গেল। আপনি নামাজের দিকে যেতে বললেন, সৎ কাজের আদেশ। টিভি দেখতে নিষেধ করলেন, অসৎ কাজের নিষেধ। সালাম দিলেন, এটাও রাস্তার একটা হক। তাহলে রাস্তার 5টা হক আমরা জানলাম। নিচের দিকে তাকায় থাকা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, কোনো ব্যক্তিকে সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া, নেক কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।